নমস্কার। আজকের গল্প চলমান নৌকা, কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। নদীর ধারে ছোট্ট একটি গ্রাম, নাম তার কেউ একটা মনে রাখে না। মানচিত্রে সে গ্রাম প্রায় অদৃশ্য, কিন্তু গ্রামের মানুষদের কাছে নদীটাই সব। জীবন, জীবিকা আর ভয়, এই তিনটেই। এই গ্রামেই থাকতো রাহুল নামে এক কিশোর। বয়স বড়জোর 16 হবে। গায়ে রোদে পোড়া রং, চোখে অদ্ভুত এক স্বপ্নের ঝিলিক। রাহুল অন্য ছেলেদের মতো ছিল না। সে মাঠে খেলতো, নদীতে সাঁতার কাটতো, কিন্তু সন্ধ্যা নামলেই সে নদীর ধারে বসে দূরের দিকে তাকিয়ে থাকত। যেন তার চোখের সামনে শুধু একটা গ্রাম নেই, আরো বড় কিছু আছে, অজানা অদেখা। রাহুলের স্বপ্ন ছিল একদিন সে নিজের গ্রামকে বদলে দেবে, কিন্তু স্বপ্ন দেখলেই যে সাহস আসে এমনটা তো নয়। রাহুল খুব ভয় পেত। ভয় পেত ব্যর্থতাকে, ভয় পেত লোকে কি বলবে সেই কথাটাকে। নতুন কিছু শুরু করতে গেলেই তার মনে প্রশ্ন উঠত, যদি না পারি, যদি সবাই হাসে, যদি ভুল করে ফেলি। এই প্রশ্নগুলো তার পায়ে অদৃশ্য শিকল বেঁধে রাখত। স্কুলে শিক্ষকরা বলতেন, রাহুল তুই পারিস, চেষ্টা কর। কিন্তু রাহুল শুধু মাথা নিচু করত। চেষ্টার আগে সে ভয়টা এসে দাঁড়াতো, সেটা কেউ দেখত না। তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। মা ঘরের কাজ সামলে কখনো কখনো অন্যের বাড়িতে কাজ করতেন। সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। তবু রাহুলের মনে হতো এই গ্রামে থেকে কিছু বদলানো অসম্ভব। দিনের পর দিন কেটে যাচ্ছিল। রাহুল শুধুই ভাবছিল, কিন্তু কিছু শুরু করছিল না। এর মধ্যেই এক বর্ষার রাতে সব বদলে গেল। সেদিন আকাশটা অস্বাভাবিক ভারী ছিল। রাত ভোর বৃষ্টি হলো। নদীর জল বাড়তে বাড়তে পাড় ছুঁই ছুঁই। ভোরের দিকে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, বন্যা আসছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গরু ছাগল সব সরানো হচ্ছে, জিনিসপত্র উঁচু জায়গায় তোলা হচ্ছে। নদীর ঘাটে নৌকাগুলো দুলছে অস্থিরভাবে। মনে হচ্ছিল এই বুঝি সব ভেসে যাবে। রাহুল নদীর ধারে